ইশতেহার হচ্ছে সেই জিনিস, ইশতেহার নামক শব্দটাই ব্যবহার করতে চাই না, আমি কোনো ইশতেহার দিব না। মূল ব্যাপারটা হচ্ছে সমস্যার সমাধান করা, তাই না? তো আমরা তো ভাই মাঠের মানুষ। এখন এতদিন ছিলাম, আপনারা কম বেশি সবাই জানেন যে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা এবং স্বাস্থ্যখাত সংস্কারের দাবি নিয়ে আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন করছি। প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে বরিশালে। আসলে আমি এই সেক্টরে এত বড় সিন্ডিকেট আমি আসলে ভাবতে পারিনি যে এত দ্রুত আন্দোলনের একটা সুফল আসবে, আমি ঢাকায় আসতে পারবো। তবে ইচ্ছা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি যে ঋণ ছিল, দায়বদ্ধতার জায়গা ছিল, সেই দায়বদ্ধতার জায়গা বা ঋণটা পরিশোধ করার জন্য একটা এজিএস এর ফর্ম তুলে নিয়ে গিয়েছিলাম। এবং যেদিন তুলতে আসছিলাম সবাইকে জানানোর আগেই ওখানে আমাদের একজন জুলাই যোদ্ধা, আমাদের আন্দোলনের একজন সহযোদ্ধা, জুলাই যোদ্ধা যে 17টা গুলি খেয়েছে সুহান, তাকে হচ্ছে পুলিশ ডেভিল হান্টের মামলা দিয়ে তুলে নিয়ে যায় আন্দোলন করার কারণে। তো তখন ইনস্ট্যান্ট হচ্ছে আর এখানে সময় না দিয়ে ডিরেক্টলি ওখানে চলে গেছি। যারা সহপাঠী ছিল, বন্ধুরা ছিল, সহযোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা ছিল, কয়েকজনকে জানাতে পেরেছি। এবং ওখানে একটা রূপরেখা যখন তারা দিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ, এবং তারা কিছু সিন্ডিকেট ভেঙে দিয়েছে এবং তারা সময় চেয়েছে, এবং তারা 1 মাসের সময় চেয়েছে, তাদেরকে 50 দিনের সময় বেঁধে দিয়ে ঢাকায় আসার একটা সুযোগ পেয়েছে। আমাদের সহযোদ্ধাদের কাছ থেকে ছুটি নিয়ে ঢাকায় এসেছি, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংকটগুলো সমাধান করা যায় এবং সারা বাংলাদেশের স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনটাকে ছড়িয়ে দেওয়া যায়। আসলে বাংলাদেশের সংস্কৃতিটা এমন, ধরেন আমরা এত পরিমাণ ইশতেহার শুনেছি দীর্ঘ বছরে, যতটুকু বয়স হয়েছে এর মধ্যে এতগুলো নির্বাচনে এত ইশতেহার দেখেছি। আমার কাছে ইশতেহার মনে হয়, ইশতেহার হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে প্রেমিক প্রেমিকাকে দেওয়া মিথ্যা প্রতিশ্রুতি, যা আসলে বাস্তবায়ন হয় না। বাস্তবে ওইটা আসলে কেউ সফল করে না, শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি দেয়। কিন্তু আমি আসলে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন, আপনারা তো আমাদের ভাই বন্ধু, এবং আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মাস্টার্স অধ্যয়নরত আছি। আমি আমার জন্য, আপনাদের জন্য, আমাদের সবার জন্য যেহেতু লড়াইটা করতে নামছি, তো আমি মিথ্যা প্রতিশ্রুতি বা ইশতেহার নামক শব্দটাই ব্যবহার করতে চাই না, আমি কোনো ইশতেহার দিব না। আমি আপনাদেরকে কর্মপরিকল্পনা দেব এবং কর্মপরিকল্পনা আপনাদের সাথে নিয়েই করবো ইনশাল্লাহ। এবং আগামী 2 দিনের মধ্যেই, আগামী 10 দিনে আমি যদি এজিএস হই, তাহলে 10 দিনে কি করব সেটা গণশুনানির মাধ্যমে আপনাদের কাছ থেকে জানবো। 1 মাসে কি করব সেটা আপনাদেরকে জানাবো। 100 দিনে কি করব সেটা আপনাদের সবাইকে গণশুনানির মাধ্যমে হচ্ছে জানাবো। এবং আপনারা আমাদেরকে ট্র্যাক করবেন। ওই যে আমার লেজুরটা আপনাদের কাছে দিচ্ছি, আপনারা লেজুরটা ধরে রাখবেন যে তুমি আমাদের ম্যান্ডেট নিয়ে রামছিল, আমরা তোমাকে সমর্থন দিছি, তুমি আমাদের কর্মী, তুমি বলছো, কথা দিছো, তাহলে তোমার লেজু কিন্তু আমাদের হাতে। এই কথা যাতে আপনি বলতে পারেন, সেই জন্য যা কিছু করবো আপনাদের সাথে নিয়েই করবো ইনশাল্লাহ। যত রকম সিদ্ধান্ত নেব সব আপনাদের সাথে নিয়েই করবো, যা কিছু হোক। একাই এসেছি, দল নাই বল নাই, কিন্তু মাথায় রাখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদেরকে সাধারণ শিক্ষার্থী বা অসাধারণ শিক্ষার্থীর বাইনারির মধ্যে আমি ফেলতে আসি নাই।